সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। এটা এই অধ্যায়ের অষ্টম ক্লাস। গত ক্লাসে আমরা নগদান বই কি, নগদান বইয়ের শ্রেণী বিভাগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা নগদান বই সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। পূর্বের ধারাবাহিকতায় প্রশ্ন হিসেবে এটা হলো আমার 5 নাম্বার প্রশ্ন। আমি প্রশ্নটা নিয়েছি ঢাকা বোর্ড 2019-এর 6 নাম্বার অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করব। আমি প্রশ্নটা একটু পড়ি। মিস্টার রহিম 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা, 20,000 টাকার পণ্য, 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ী নিম্নলিখিত লেনদেন সম্পন্ন হয়। এখানে 8-9টা লেনদেন আছে। ব্যবসাটা হলো মিস্টার রহিমের, সালটা হলো 2018 জানুয়ারি মাস। সে নগদ 1 লাখ টাকা, 20,000 টাকার পণ্য এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে। আমার করণীয় মধ্যে বলেছে আমাকে যেসব দফা নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার মোট পরিমাণ কত। অর্থাৎ আমার প্রদত্ত প্রশ্নে যে লেনদেনগুলি, যে দফাগুলি নগদান বইতে আসবে না, নগদান বইতে লিপিবদ্ধ হবে না, সেগুলির মোট টাকার পরিমাণ কত আমাকে বের করতে হবে। ক্ষয়ে 12 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এবং 25 তারিখের লেনদেনগুলো জাবাদাভুক্ত করতে হবে। অর্থাৎ 4টা তারিখের লেনদেনকে আমাকে জাবাদা দাখিলে দিতে হবে। গয়ে 2 ঘোড়া নগদান বই প্রস্তুত করো। অর্থাৎ পুরো প্রশ্নটা নিয়েই আমাকে একটা, যে লেনদেনগুলো নগদান বইতে আসবে সেই তথ্যগুলি নিয়ে আমার একটা 2 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে হবে। এই হলো আমার প্রশ্ন। এবার আমরা অঙ্কে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে আমাকে বের করতে বলেছে যেসব দফা নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার মোট পরিমাণ নির্ণয়। অর্থাৎ যে সমস্ত দফাগুলি, যে সমস্ত লেনদেনগুলি নগদান বইতে আসবে না সেগুলি যোগ করলে যোগ পরিমাণ কত হবে। আমার 2018 সালের জানুয়ারি 1 তারিখে পণ্য দ্রব্য 20,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা। নগদ টাকাও আছে, কিন্তু নগদ টাকাটা এখানে আসবে না। অর্থাৎ নগদান বইতে যেগুলি আসবে না সেইগুলির যোগফল কত। পণ্য দ্রব্য এবং ব্যবসা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু 20,000, 10,000, 30,000। এটা হলো 1 তারিখে মিস্টার রহিম ব্যবসা করার জন্য এই পণ্য দ্রব্য এনেছে আর সে আসবাবপত্র এনেছে 10,000 টাকা, মোট হলো 30,000 টাকা। 12 তারিখ আমার প্রদত্ত প্রশ্নে রবিনের কাছ থেকে পণ্য ক্রয়, অর্থাৎ ধারে ক্রয়, 42,000 টাকা। 20 তারিখ অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্য 3,000 টাকা। এটা আমার প্রশ্নে দেয়া আছে। এটাও নগদ লেনদেন নয়, 3,000 টাকা। 22 তারিখ নোটের মাধ্যমে পণ্য বিক্রয়। নোটের মাধ্যমে পণ্য বিক্রয় অর্থাৎ আমি পণ্য বিক্রি করেছি প্রাপ্য নোটের মাধ্যমে। এটা নগদে নয়, নগদে বিক্রয় নয়।
প্রাপ্য নোট কত টাকা? 10,000 টাকা। আমার প্রথম আইটেম 30,000, 42,000, 3,000, 10,000 যোগ করলে হবে 85,000। সুতরাং মোট হলো 85,000। আমাকে প্রশ্নে বলেছে মোট পরিমাণ কত? মোট 85,000। এইটাই হলো আমার করণীয় কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে মিস্টার রহিমের হিসাব বহিতে জাবেদা দাখিল দিতে হবে 4 তারিখের 4টি লেনদেন। আমি জাবেদার একটা ঘর আঁকলাম। তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, টাকা টাকা। এটা হলো আমার জাবেদার ঘর। সালটা হলো 2018, মাসটা হলো জানুয়ারি। আমার 12 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এবং 25 তারিখ এই 4টা লেনদেন নিয়ে করণীয় ক্ষয়ে আমাকে জাবেদা দাখিল দিতে বলছে। জানুয়ারির 12 তারিখে কি লেনদেনটা ছিল আমরা দেখি। রবিনের কাছ থেকে পণ্য ক্রয় 42,000 টাকা। যেহেতু রবিনের নাম আছে এবং নগদে ভরা নাই, আমরা এটা ধরে নিচ্ছি বা ধরে নিতে হবে এটা ধারে পণ্য ক্রয়। জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। পুরান নিয়মে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা নতুন নিয়মে করব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কার কাছ থেকে? রবিনের কাছ থেকে। কত টাকা? 42,000 টাকা। 42,000 টাকা ধারে পণ্য ক্রয় করা। আমি ব্যাখ্যা দিলাম কি, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হবে। ধারে পণ্য ক্রয় করলে আমার ক্রয় হিসাব ডেবিট হয়, প্রদেয় হিসাব ক্রেডিট হয়। যেহেতু নাম আছে রবিন, আমি রবিনের নামটা লিখলাম। টাকা হলো 42,000। 42,000 ব্যাখ্যা দিলাম, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হবে। 20 তারিখে অফিস সরঞ্জামের উপর 3,000 টাকা অবচয় ধরতে হবে। আমরা জানি অবচয় ধার্যের জাবেদা হলো অবচয় খরচ হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। পঞ্জীভূতের পরিবর্তে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, সেটাও লেখা যাবে। তাহলে অবচয় জাবেদাটা কি? অবচয় খরচ হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, 3,000 টাকা। 3,000 টাকা অবচয় জাবেদা সবসময় একই রকমই হয়। ব্যাখ্যা হলো যেহেতু অবচয় ধার্য করা হলো। 22 তারিখ নোটের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। আমরা বিক্রয় করলে কি হবে? বিক্রয় ক্রেডিট হবে, বিক্রয় আয়, বিক্রয় ক্রেডিট হবে। কিসের মাধ্যমে? নগদে নয়, নোটের মাধ্যমে। যে নোটটা পাওয়া যাবে সেটা হলো প্রাপ্য নোট। জাবেদাটা কি হলো? প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 10,000 টাকা। 10,000 টাকা লেনদেনটা ছিল নোটের মাধ্যমে পণ্য বিক্রয়, বিক্রয় আয়, সেজন্য ক্রেডিট, আর প্রাপ্য নোট ডেবিট। ব্যাখ্যাটা হলো যেহেতু নোটের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। আর 25 তারিখের লেনদেনটা হলো সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ 12,000 টাকা। ব্যাংক ঋণ পরিশোধ 12,000 টাকা। ব্র্যাকেটে লেখা আছে সুদ 2,000 টাকা। সুদ যদি 2,000 টাকা হয়, আমার আসল ব্যাংক ঋণ হলো 10,000 টাকা। আমাকে প্রশ্নে বলা আছে সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ 12,000 টাকা, ব্র্যাকেটে 2,000 টাকা সুদ। আমি 12,000 টাকা নগদে পরিশোধ করলাম, নগদান ক্রেডিট, নগদ টাকা চলে গেল 12,000 টাকা। ওখানে 2,000 টাকা সুদ। সুদটা আমার ব্যবসার জন্য খরচ।
সুদ খরচ হিসাব ডেবিট 2000 টাকা। বাকি 10,000 টাকা হলো আমার ব্যাংক ঋণ। আমরা যখন দায় পরিশোধ করি তখন সেই দায়টা ডেবিট হয়। দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। ব্যাংক ঋণ আমার দায়, সেটা এখন আমি পরিশোধ করছি, আমার ব্যাংক ঋণ কমে যাবে। তাহলে কি হবে? ব্যাংক ঋণ হবে ডেবিট। জাবেদাটা হচ্ছে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট। এখানে এক্ষেত্রে সুদটা হলো খরচ। ব্যাংক ঋণ হিসাব ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে চলে গেল 12,000 টাকা, 2,000 টাকা হলো যে আমার সুদ, আর 10,000 টাকা হলো আমার আসল ব্যাংক ঋণ। ব্যাখ্যাটা লিখলাম, সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় ক্ষয়ে এই 4 তারিখে 4টা লেনদেন দেওয়া ছিল। আমি 4টা লেনদেনের 4টি জাবেদা দাখিলা দিলাম। এই ছিল আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে মিস্টার রহিমের হিসাব বইতে দুঘরা নগদান বই তৈরি করো। আমার যে প্রশ্নটা দেয়া আছে, এই প্রদত্ত প্রশ্ন নিয়ে আমাকে একটা দুঘরা নগদান বই তৈরি করতে হবে। দুঘরা নগদান বইয়ে ডেবিটে নগদ এবং ব্যাংক, ক্রেডিটে নগদ এবং ব্যাংক দুটি করে ঘর থাকবে। প্রথম হবে তারিখ, প্রাপ্তি, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা। নগদ ব্যাংক তো আছে। তারিখ প্রদান, এটা প্রাপ্তি, এটা প্রদান। ভাষণ নং, খতিয়ান পৃষ্ঠা। ক্রেডিট পার্শ্ব হবে ভাষণ নং, ডেবিট পার্শ্ব হবে রসিদ নং। খতিয়ান পৃষ্ঠা হবে নগদ এবং ব্যাংক। সালটা হলো 2018, মাস হলো জানুয়ারি। আমার প্রদত্ত প্রশ্নে জানুয়ারি 1 তারিখে নগদ 1 লাখ টাকা মূলধন হিসেবে এনে ব্যবসা শুরু করেন। নগদ টাকা আনলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। আমি যদি খতিয়ান করি, নগদের ঘরে বসবে নগদান হিসাব ডেবিট, ভিতরে বসবে মূলধন হিসাব। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এই 1 লাখ টাকা নগদে ডেবিট দিকে হবে, খতিয়ান করলে মূলধন হিসাবে মূলধন খতিয়ানে ক্রেডিট দিকে বসবে। আমরা ভিতরে উল্টোটাই বসাবো। নগদের ঘরে টাকা বসছে, এখানে বসবে মূলধন হিসাব। তারিখ হলো 1। অর্থাৎ টাকা থেকে উল্টা দিকে আমি বাঁয়ের দিকেই প্রথমে টাকা লিখবো, তারপরে বিবরণের নামটা লিখবো, খতিয়ানের নামটা লিখবো, এরপরে তারিখ লিখবো। তাহলে আমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এরপরে 4 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। আমাদের 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইতে দুটি কন্টেন্টই আছে। ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো অফিসের প্রয়োজনে। ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিলে কত টাকা? 20,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকের ঘরে 20,000, জাবেদাটা হবে ব্যাংকে জমা দিতে ব্যাংক হিসাব ডেবিট, ডেবিটের ঘরে নগদান হিসাব ক্রেডিট। আমি আগে টাকাটাই লিখবো খতিয়ান বোঝার জন্য। ব্যাংকে জমা দিলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, আমার আঙ্গুলের মাথায়, নগদান হিসাব ক্রেডিট। নগদের ঘরে টাকা বসছে, এখানে বসবে ব্যাংক হিসাব। এখানে ব্যাংকের ঘরে টাকা বসছে, এখানে বসবে নগদান হিসাব। যেহেতু এটা
নগদ এবং ব্যাংকের মধ্যে লেনদেন, এটা কন্ট্রাক্টটি আমি এখানে লিখে দিলাম কন্ট্রা কন্ট্রা ক দিয়ে কন্ট্রাক্টটা চিহ্নিত করলাম। ব্যাংকে জমা দিতে যাবাটা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক মতো টাকা লিখলাম, এখানে লিখলাম নগদের ঘরে টাকা পড়ছে, এখানে ব্যাংক, এখানে ব্যাংকের ঘরে টাকা পড়ছে, এখানে হবে নগদ। তারিখ 4 কন্ট্রা কন্ট্রা, দুদিকে আমি কন্ট্রা লিখলাম। এরপরে 8 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। 10 তারিখ 8 তারিখ কারবারের জন্য একটা কম্পিউটার ক্রয় 40,000 টাকা নগদে। কম্পিউটার হলো অফিস সরঞ্জাম, হেডে বসে। দেবতাটা হবে অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট, নগদে ক্রেডিট টাকাটা বসবে, ভিতরে লিখবো আমি অফিস সরঞ্জাম, তারিখ হবে 8 তারিখ। আবার বলছে আমি দেবতাটা অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে বলবো অফিস সরঞ্জাম, তারিখ হবে 8। এরপরে 10 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ নিলে কি হয়? নগদে টাকা আসে, নগদান হিসাব ডেবিট, যাবাটা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। অর্থাৎ নগদে ডেবিট দিকে বসবে, নগদান হিসাব ডেবিট, এখানে বসবে ব্যাংক ঋণ, এখানে বসবে তারিখ 10। এরপরে 12 তারিখে লেনদেন আছে রবিনের কাছ থেকে পণ্য ক্রয় 42,000 টাকা, এটা ধারে ক্রয়, এখানে নগদান বইতে আসবে না। 14 তারিখ নগদে বিক্রয় 70,000 টাকা, যাবাদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি খতিয়ান করলে নগদের ডেবিট দিকে, বিক্রয়ের ক্রেডিট দিকে, ভিতরে বলবে উল্টা নামটা, নগদান ডেবিট, এখানে বলবে বিক্রয়, এরপরে তারিখ। 14 তারিখের পরে লেনদেনটা হলো 20 তারিখে অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্য করতে হবে। আমরা জানি অবচয় যাবাটা কি? অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এটা নগদে নয়, এই যে নগদান ঘরে আসে নাই। এরপরে 22 তারিখ নোটের মাধ্যমে পণ্য বিক্রয়, এটাও নগদে না, এখানে নগদান বইতে আসে নাই। 25 তারিখ সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ 12,000 টাকা। 10,000 টাকা হলো ব্যাংক ঋণ, 2,000 টাকা হলো সুদ। প্রথমটাকে যদি আলাদা করি, ব্যাংক ঋণ ডেবিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট, এখানে হবে ব্যাংক ঋণ, তারিখ 25। সুদ খরচে জাবাদাটা করলে সুদ খরচ ডেবিট, নগদান ক্রেডিট 2,000 টাকা, নগদের ক্রেডিট দিকে, এখানে হবে সুদ খরচ, তারিখ হলো 25। জাবাদাটা ছিল ব্যাংক ঋণ ডেবিট, সুদ খরচ ডেবিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট। এটা হলো ব্যাংক ঋণ, এটা হলো সুদ খরচ, তারিখ হলো 25 তারিখ। 25 তারিখ 30 তারিখ একটা লেনদেন আছে, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটাও কন্ট্রাক্টটি। ব্যাংক থেকে অফিসের পর্যন্ত উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান ডেবিট, নগদের ঘরে বসছে, ব্যাংকের ক্রেডিট ব্যাংকের ঘরে, এখানে ব্যাংকের ঘরে বসছে, এখানে বসবে নগদান, এখানে নগদের ঘরে বসছে, এখানে বসবে ব্যাংক। নগদের ঘরে টাকা বসছে, এখানে হবে ব্যাংক হিসাব, এখানে ব্যাংকের ঘরে বসছে, এখানে হবে নগদান হিসাব। যেহেতু এটা কন্ট্রা কন্ট্রা কন্ট্রা। তারিখ হলো 30 তারিখ। 30 তারিখ
আমার প্রদত্ত প্রশ্নে লেনদেন শেষ। আমার নগদে ডেবিট কার্ড যোগ করলাম 2,28,000 টাকা, 2,28,000 টাকা, এইগুলি সবগুলি বিয়োগ করলাম, বিয়োগ করার আমার ব্যালেন্স হলো 1,56,000 টাকা। যেহেতু জানুয়ারি মাস 31 তারিখের তারিখ দিলাম 31 তারিখ, 31 দিনের ব্যালেন্স সিডি 1,56,000, 2,28,000 টাকা থেকে এইগুলি 20,000, 40,000, 10,000 বিয়োগ করার পরে আমার এইটুকু হলো ব্যালেন্স সিডি 1,56,000 টাকা। একইভাবে ব্যাংকের ডেবিট কার্ড বড়, 20,000 টাকা যোগ করলাম, ব্যাংকের ক্রেডিট কার্ডও বড় হতে পারে, 20,000 টাকা এখানে নিলাম, 8,000 টাকা বিয়োগ করলাম, হলো কত টাকা? 12,000 টাকা। এইটা হলো নগদের উদ্বৃত্ত, এইটা হলো ব্যাংকের উদ্বৃত্ত। সিডি কে আমি উল্টা দিকে বিডি করলাম, ব্যালেন্স বিডি 1,56,000 টাকা, 12,000 টাকা। যেহেতু জানুয়ারি মাস সেখানে শেষ, এটা হলো ফেব্রুয়ারি 1 তারিখ, অর্থাৎ পরবর্তী মাসের 1ম তারিখ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমার মিস্টার রহিমের হিসাব বহিতে দুঘর নগদান বই করণীয় গয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি জাবেদা এবং নগদান বইয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখানো। আগামী ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।